জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে সেই অভিযোগ করেছে, বিভিন্ন জায়গায় হয়েছে। আসলে কি আপনি তো কাছ থেকে দেখেছেন, আপনার কি মনে হয় যে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? এটা ঠিক এইভাবে তারা যেভাবে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আসলে কি জানেন, বাংলাদেশের পরিবেশটাই এমন, কেউ তো কাউকে বিশ্বাস করে না, কারোর উপরে কারোর আস্থা নেই। এবার ইলেকশনটা এত সুন্দরভাবে হয়েছে যে কোনো কমপ্লেন নাই কোথাও, ভোটাররা হ্যাপি। কাজে ভোটাররা যেখানে হ্যাপি, কমপ্লেনটা করছে কে? রাজনৈতিক দল। তারা যদি মনে করতো যে তাদের হাতে যদি স্পেসিফিক কোনো প্রমাণ থাকতো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে তারা তো ইলেকশনটা মেনে নিত না, না নিয়ে ওইটার পিছনেই যাইতো, কোর্ট কাছারি করতো, আদালতে যেত, ওই এক ব্যাপার থাকতো। কিন্তু তারা তো ইলেকশনের রেজাল্টটা মেনে নিয়েছে। এই বিষয়টা আরো একটু ঘোলাটে করছে জানেন রেজওয়ানা হাসান। তিনি ছিলেন এর আগের উপদেষ্টা, যে এই অন্তর্বর্তী সরকারের একজন পরিবেশ উপদেষ্টা। সে একটা কথা বলেছে যে কথার জন্য পরিবেশটা, দেশের এখন রাজনৈতিক পরিবেশটা একটু ঘোলাটে। কারণ সে বলেছে যে তারা একটা দলকে সুযোগ দিতে চায় না, একটা দলকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এরকম কথা বলেছে। আসতে দেয়নি, এই কথাটা খুব খারাপ। অবশ্যই আসতে দেয়নি মানে কি? তারা কি ইলেকশনের রেজাল্ট ম্যানিপুলেট করছে, চেঞ্জ করছে? এটাই তো বোঝায়। এখন শোনেন, এই যে হয়েছে কি, বাংলাদেশ এমনই একটা দেশ, বললেও আমাদের লজ্জা লাগে, আমাদের কথা আমাদের উপরেই পড়ে, বলতে চাই না সেই কারণে। কিন্তু দেখেন, একটা জিনিস আছে, সে যে কথা বলছে, এই কথার জন্য তাকে অবশ্যই আইনের সোপর্দ করা উচিত, অবশ্যই। কারণ এটা দেশদ্রোহিতামূলক কথা, অবশ্যই। কারণ এই কথা একজন বলছে যে সদ্য ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন ছিল, অন্যতম, এবং সে তার কথা বলেছে, শুধু তার কথা বলে নাই, বলছে আমরা এদেরকে আসতে দেইনি। তার মানে এটা বিরাট একটা অভিযোগ। একে ইলেকশন কমিশন যদি নিজেকে সৎ প্রমাণ করতে চায়, তাকে অ্যারেস্ট করে আইনে সোপর্দ করা উচিত এবং তার থেকে এই বিষয়ে ক্লিয়ারেন্স চাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। তা না হলে এই কথাটা মার্কেটে থেকেই যাবে। অবশ্যই। যদিও জামাতে ইসলাম, এনসিপি এরা ইলেকশনটাকে মেনে নিয়েছে, সেই সময় এই বোমা ফাটানো তো তার কোনো প্রয়োজন ছিল না, একদম না। আর মাঠের নির্বাচনে আমরা দেখেছি রেজাল্ট সুষ্ঠু হয়েছে, ইলেকশন সুষ্ঠু হয়েছে, রেজাল্টও সুষ্ঠু হয়েছে। একটু বলি আপনাকে যে রেজাল্টটা হয় কিভাবে। প্রত্যেকটা সেন্টারে যখন ভোট দেওয়া হয়, টাইম শেষ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, ভোট গণনা করা হয় এবং উপস্থিত থাকে সমস্ত ক্যান্ডিডেটের এজেন্টরা। তাদের সামনে ভোট বাক্স ওপেন করে গোনা হয়। গোনার পরে দায়িত্বশীল ব্যক্তি যিনি থাকেন ইলেকশন কমিশন থেকে, সে রেজাল্টটা ওইখানে সিগনেচার করে রেজাল্ট শিটটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের এজেন্টকে দিয়ে দেয়। এখন অনেকে বলছে যে জেলায় যখন যায় রেজাল্টটা, তখন ওইখানে ভোট কাউন্টিংটা চেঞ্জ হয়। সেটা যদি চেঞ্জ হয়, মানুষ তো চ্যালেঞ্জ করতে পারে, কারণ প্রত্যেকটা সেন্টারের রেজাল্ট এজেন্টের কাছে আছে। এবং ওভারঅল একটা কনস্টিটিউয়েন্সিতে যতগুলি সেন্টার আছে, সব সেন্টারে এজেন্ট থাকে। রেজাল্টটা সন্ধ্যার পরে তারা এমপি ক্যান্ডিডেট যারা থাকে তার বাসায় পৌঁছায় দেয়। কাজেই তার কাছে ওই রেজাল্ট শিট থাকে এবং সেটা কাগজের লেখা রেজাল্ট শিট। জেলার থেকে যখন রেজাল্ট দেবে, তারা কি মিলায় দেখে না? অবশ্যই। কই এ ধরনের তো কোনো কমপ্লেইন আমরা শুনছি না।